এখন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মজাদার মোমো, খুব কম মশলায়। চলুন রেসিপিটা দেখে আসি। এখানে মুরগির মাংস নিয়েছি আমি, হাড় ছাড়ানো, খুব কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ। আর আমি এখন দিয়ে দিব এখানে কিছুটা সয়া সস। সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। তো আমি মেখে নিতেছি, আপনারা দেখতে থাকুন। খুব অল্প সময়ে মজাদার মোমো তৈরি করে ফেলতে পারবেন ঘরেই এখন বসে বসে। তো এই যে আমি মেখে নিতেছি, আমার মাখানো শেষ। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, আর একটু কম হয়েছিল। সবগুলো উপকরণ মাখা শেষ। এখন আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। ফ্রিজে কিছুক্ষণ রাখার পর এখন আমি এই যে সবগুলো মাখানো পেস্টগুলো আমি হালকা তেলে ভেজে নেব, যাতে কাঁচা মাংসের স্মেলটা না আসে। হালকা ভেজে নিলে অনেক টেস্ট আসে এরকম করে। আর যদি কাঁচা পেস্টটা আমরা সরাসরি সিদ্ধ করি, এটা খেতে খুব একটা ভালো লাগে না। আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দেবো একটু সয়াবিন তেল, আর সাথে দেবো একটু পানি। সবগুলো উপকরণ মিশিয়ে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। আপনারা সাথে দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমি ডোটি তৈরি করে নিয়েছি। এখন এই যে আমি তেলে ভেজে রেখেছিলাম হালকা মাংসের কিমাগুলো, এখন আমি ডো থেকে একটু করে ছোট ছোট করে গোল গোল করে আলাদা করে রাখবো, পিস পিস করে। এখন এই যে আমার রুটি বেলা শেষ, গোল গোল করে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন, আমি এখানে গোল গোল করেই নিয়েছি। তো এখন আমি এই মাংসের কিমাগুলো এখানে ভরে নিব, ভরে সুন্দর করে গোল করে মোমো বানিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। এই যে আমি মাংসের কিমা দিয়ে দিচ্ছি, খুব বেশিও দিব না, খুব কমও দিব না, একটু বেশি হয়ে গেছিলো তাই আমি একটু কমিয়ে নিলাম। এখন শাড়ির কুচি যেভাবে দেয়া হয় ভাজে ভাজে, ঠিক ওইভাবে দিবেন। দেখুন আমি খুব স্লোলি দেখাচ্ছি আপনাদের। শাড়ির কুচির ভাজ যেভাবে দেয়া হয় ঠিক ওইভাবেই ছোট ছোট করে আপনারা দিয়ে একটু চেপে চেপে নেবেন, তাহলেই দেখবেন শেপটা খুব সুন্দর আসছে। আপনারা পাশে থেকে দেখতে থাকুন, খুব সুন্দর একটি মোমো তৈরি হয়ে যাবে এখনই। আপনারা চাইলে আমার এই টিপসগুলো ফলো করতে পারেন। দেখুন এই যে খুব সুন্দর করে তৈরি হয়ে গেল মোমো। এখন আমি সবগুলো বানিয়ে নিব অফ স্ক্রিনে, পাশে থাকুন। আমার সবগুলো বানানো প্রায় শেষের দিকে। এই দেখুন আমি বানিয়ে ফেললাম। এখানে সবগুলো আমি এক এক করে বানিয়ে ফেলছি, একাই বানিয়েছি। তো আমি এখানে আমার নাই, যেটা সেদ্ধ করে আর কি, রাইস কুকার বা প্রেশার কুকার বা স্টিম যেটাই বলে, ওইটা আমার কাছে নাই আপাতত। তো আমি এখানে কি করতে পারি, এখানে আমি একটা পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি। যখন পানিটা ফুটে আসবে তখন আমি মোমোগুলো দিয়ে দিব। তো অপেক্ষা করতে থাকুন পানি ফুটার আগে। তো এই যে পানি দেখলাম যে বলক এসে গেছে প্রায়, আর একটু হলেই আমি এখানে মোমোগুলো সেদ্ধ করে নিতে পারবো। আপনারা দেখতে থাকুন। তো আমার পানি যে বলক চলে আসছে, এখনই আমি দিয়ে দিব। তো আমার কাছে ওই সরঞ্জামটা নেই বলে আমি এখানে প্লাস্টিকের জালনি দিয়ে দিলাম। এই প্লাস্টিকের জালনিতেও কিন্তু খুব সুন্দরভাবে এই মোমোগুলা বয়েল হয়ে যায় খুব অল্প সময়। আমার কিন্তু বেশি সময় লাগে নাই, 2 মিনিট সময় আমার বড় জোর লেগেছে। তো আমি এখানে সবগুলো মোমো সাজিয়ে দিয়ে দিব এক এক করে, আপনারা দেখতে থাকুন। আর এই প্লাস্টিকের জালনিতে দিলে কোনো সমস্যা নাই, প্লাস্টিকের জালনি পুড়বেও না, গলেও যাবে না, ভেঙেও যাবে না, নষ্টও হবে না, কিচ্ছু হবে না। শুধু একটু মানে গ্যাসের আগুনের পাওয়ারটা মিডিয়াম করে রাখবেন, যেন পাতিলের গায়ের উপর দিয়ে না উঠে যায়। তো আমার এই যে সবগুলোই প্রায় সাজানো শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। আমি 1-2 মিনিট অপেক্ষা করেছিলাম। আপনারা চাইলেও এরকম সময় নিয়ে করতে পারেন। দেখলাম যে আমার হয়ে গেছে, তারপরও আমি হালকা আর একটু কয়েক সেকেন্ড রাখলাম, ঢেকে দিলাম। মোমোটা আমার খুব সহজেই বানানো হয়ে গেছে। তো আমি এখন এই মোমোগুলো নামিয়ে নিব।
সবগুলো দেখলাম যে হাত দিয়ে হয়ে গেছে, খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।